Hello everyone, Assalamu alaikum. It's me Shika and welcome to my new video. So guys, আজকের ইন্ট্রোটা নিচ্ছি আমার ভাইয়ের সাথে। আসলে ওর মুড এখন অফ, কারণ ওরা মুখ গোসল করতে গেছে, ওকে আমার কাছে দিয়ে গেছিল। তো এখন ও বাইরে হাঁটবে, তো ওকে আমি বাইরে হাঁটাতে আসছি আর আমি এদিকে ব্লগ করতেছি। ও অবাক হয়ে গেছে, মানে আমি কি করতেছি ও দেখতেছে। দেখো ভাইয়া কি করি। গাইস, আমি এখানে হাঁটতে বের হয়েছি ওয়ালিদকে নিয়ে, কারণ ওয়ালিদ কান্না করতেছে। নিদিয়াপি গোসল করতে গেছে ওই জন্য। হ্যালো ভাইয়া, দেখেন এখানে ওয়ালিদ। ভাইয়া কই যাচ্ছি আমরা? বলতে কই যাচ্ছি? গেট তো বন্ধ। তাক এদিকে যাবো না, এদিকে চলো আবার এদিকে যাই। তো গাইস, এটা আপনাদের জন্য আমার পার্ট 3 ব্লগ, সিলেটের পার্ট 3 ব্লগ নিয়ে চলে আসছি। এখন আমরা খেয়ে ফেলতেছি ভাত। আমরা ভাত খেয়ে মাত্র রেডি হয়ে যাব, কারণ আমরা শিবপুরে যাব। তারপর এই তুমি আমার আপ্পিকে চালাচ্ছ কেন? এই কই যাও কই যাও কই যাও? না না না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ওয়ালিদ দিকে দেখো, ওয়ালিদ। এদিকে রাখি যাও ওকে। গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি। আমি জাস্ট মাথাটা এখন ঠিক করব। তাছাড়াও সবাই রেডি হয়ে গেছেন। সাইকা রেডি হচ্ছে, এদিকে আপ্পি, তাইসা। আর এই নিরামিষটা যাবে না, বুঝছেন গাইস। আমরা এখন রেডি হয়ে গেছি। আমিও রেডি, সাইকাও রেডি, তাইসাও রেডি, নিকাপ্পিও রেডি। ইসাদাপ্পি যাচ্ছে না, ও নাকি যাবে না। তো আদিল আর আলবিও যাচ্ছে না, ওরা এখানে বলে থাকবে, ওদের থেকে যাইতে ইচ্ছা করতেছে না। তো আমরা যাচ্ছি এখন ফুচকা বাড়িতে। আমাদের সাথে নিধিয়াপ্পি যাবে না, কারণ নিধিয়াপ্পিকে নাকি ওয়ালিতে ডিস্টার্ব করতেছে, তাই। তারপর আমাদের সাথে এখন যাবে নানু, নিধিয়াপ্পির শাশুড়ি যাবে আমাদের সাথে। তো আমরা যাবো এখন ফুচকা বাড়িতে, সবাই গিয়ে ছবি টবি তুলবো। দেন আপনারা সাথে থাকুন, ফুল ভিডিও দেখেন। দেন আবার পরে দেখা হচ্ছে। বাই বাই। আমি আবার সবাইকে নিয়ে একসাথে আসতেছি। আমরা এখন আগে এদিকে মাঠে ছবি তুলবো সবাই। আদিলরা মোবাইল আনতে গেছে, আর এদিকে আমরা সবাই ছবি তুলবো এখন। আসো সবাইকে একজন একজন করে ছবি তুলি এই সাইডে। এই যে এখন আমরা চলে যাচ্ছি, রিক্সা ঠিক করতেছে নানু। তারপর আমরা এখন এখানে যাব। তো দেখে থাকুন ফুল ভিডিওটা, আমি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন আমরা রিক্সায় উঠে গেছি। আমরা 4 জন একসাথে, 4-5 জন একসাথে উঠে গেছি, কারণ একজনের জন্য আবার তখন আলাদা হয়ে যাবে। আর সব আমরা মেয়ে মানুষ, তো আমরা একসাথে এখন উঠে গেছি। দেখেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। গাইস, আমরা এসেছি এখন শিবপুরে। তো এখানে দেখেন অনেক সুন্দর ভিউ, এখানে ছবি তুলবো আমরা। দেখেন অনেক সুন্দর দেখতে। কোথায় তুলবা ছবি? এইদিকে। গাইস, আমরা এখানে অনেক ছবি তুলছি এই শিবপুরে। কত সুন্দর, অনেক সুন্দর একটা প্লেস। এখানে আমরা হাঁটিছি, একটা নাকি বাড়িতে যাবে, ওইখানে নাকি সুন্দর প্লেস। তো আমরা এখন এখানে যাচ্ছি। আর এখন প্রচুর রোদ, অনেক গরম। এদিকে জিমামা দেখেন দেখা আছে। দেখেন এখানে কত সুন্দর, মানে গ্রাম সাইডের এলাকাগুলো অনেক সুন্দর এখানে। ওরা পোজ খুঁজতেছে, কি পোজ দিয়ে কি ছবি তুলবে। আর এখানে আমরা এখন হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে এখানে হাঁটতে হাঁটতে। ছবি তোলার জন্য এখানে এখন আজান দিচ্ছে। আমাদের সাথে নানু আছে, নানু আমাদেরকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে সবখানে। ওদের বাসায় ঘরের ভিতরে গরু। এখানে এখানে মানুষের বাসায় গিয়ে গিয়ে গেলেও কিছু বলে না, গিয়ে ছবি তুললেও কিছু বলে না, মানে ওরা আরো আপ্যায়ন করে। আর আমাদের চিটাঙে ওইখানে মানে কারো বাসায় কারো গেলে অনেক কৈফিয়ত দিতে হয়, মানে অপরিচিত হল আর কি।
এখানের মানুষগুলো আবার মানে অনেক ভালো আছে। এখানে যা আমরা এখন ছবি তুলছিলাম ওইখানেও যার বাড়িতে গেছি ওরাও ছবি তোলার জন্য মানে সুন্দর করে আমাদেরকে অনেক আপ্যায়ন করছে। এখন আমাদের অনেক পানি তৃষ্ণা ধরছে, তো নানু বলতেছে এখানে কোনো একটা বাড়িতে গিয়ে পানি খাওয়া যাবে, দেখা যাক কি হয়। গাইজ দেখেন কত সুন্দর ভিউ। নানু আমাদেরকে এই বাড়িটাতে আনছে, এখানে আমরা পানি খাবো, আমাদের পানির অনেক তৃষ্ণা ধরছে। তো নিকাপিয়া নাকি আরো একবার আসছিল, এখানে নাকি ওঠে, এদিকে আমরা যাচ্ছি সবাই। হ্যাঁ ভাই, শাড়ি পরে আসলে সুন্দর অনেক। যে আমরা এখানে সবাই পানি খাচ্ছি, পানিগুলো ঠান্ডা আছে টিউবওয়েলের। তো গাইস দেখেন এখানে আমরা স্প্রাইট খাচ্ছি আর এখানে দেখি সবাই এখানে ওদের বাসায় আমাদেরকে অনেক আপ্যায়ন করতেছে। যে গাইস আমরা এই বাসাটাতে আসছিলাম আর এখানে দেখেন এখানে অনেক সুন্দর বড়ই গাছ, অনেক বড় বড়ই গাছও আছে। আর এখন ওদের বাসায় আমরা চলে যাবো, ওদের বাসা থেকে। এখানে আস্তে আস্তে রোদ চলে গেছে, রোদ একদম চলে গেছে। গাইস আমরা এখন চলে যাচ্ছি ওদের বাসায়, আমরা নাস্তা করছিলাম এখানে এমনিতে বেশি, ওরা আমাদের আসতে দিচ্ছে না কোনো মতে। তো এখন আমরা চলে যাব আবার। দেখেন একদম রোদ চলে গেছে। আর ফুচকা বাড়িতে আমরা কালকে না, কালকে তো চা বাগানে যাব, ফুচকা বাড়িতে যাব পরশু দিন। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, শিবপুর থেকে। সবার ছবি টবি সব কিছু তোলা শেষ। আজকে ফুচকা বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ওরা আসে নাই, তাই যাওয়ার নাই। কালকে তো চা বাগান যাবো, পরশু দিন যাবো আর কি ওইখানে। এখান থেকে আমরা বাসায় চলে যাচ্ছি আবার। কত সুন্দর ভিউ। এইটা হচ্ছে নবাব বাড়ি, এটা হচ্ছে নবাব বাড়ি আর এর পাশে ফুচকা বাড়ি। ওইখানে যাব আমরা পরশু দিন, ওইখানেই আসবো আমরা। এই যে এটা হচ্ছে ফুচকা বাড়ি, দুইটাই পাশাপাশি, সুন্দর আছে, এখানে ছবি তোলা যাবে। ওয়ালিদ খাইতে পারতেছে না। গাইস আমরা চিপস খাচ্ছি। হ্যাঁ এই নাও, ওকে খাও নাও। গাইস আমার মেহেন্দি দেওয়া শেষ, আমি ওইখান থেকে এসে মেহেন্দি দিছি, এইমাত্র মেহেন্দি দেওয়া শেষ হয়েছে। দেখেন ফ্ল্যাশ লাইটের জন্য বোঝা যাচ্ছে না, বাট ফ্ল্যাশ লাইট ছাড়া দিলে মেহেন্দি দেখা যাবে না। এখন আমরা নাস্তা করব। এখানে দেখেন ওরা টিকটক করতেছে, গল্প করতেছে, ওদেরকে নিয়ে দিয়ে আপনি বলতেছে আসার জন্য নাস্তা করতে, বাট ওরা আসতেছে না। কান্না করো না, কান্না করো, কান্না করো তো। তো এদিকে নিকি আপনি বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট করতেছিল দই দিয়ে, আর আমি ভিডিও করতেছিলাম, বলতেছি তোমার বিরিয়ানি রান্না করার রেসিপি দিয়ে আমি। আর হ্যাঁ গাইস আপনারা ভিডিওর লাস্ট দিয়ে আমাদের সব পিক দেখতে পারবেন, আমি সব পিক এখানে অ্যাড করে দিব। আমরা কি কি পিক তুলছিলাম, বেড়াইতে গেছি ওইখানে শিবপুরে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদমও। তো দেখে থাকুন ভিডিওটা। গরুর মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন কাঁচামরিচ গরুর মাংস এগুলো তখন ম্যারিনেট করে রাখছিল। হ্যাঁ দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে। এগুলো এখন রান্না হতে হবে। এগুলা আদা রসুন পেঁয়াজ সবগুলো একসাথে, আদা রসুন পেঁয়াজ সবগুলো এখন একসাথে দিয়ে দেওয়া হবে। এগুলো সব দিয়ে দিবা মনে হয়। হ্যাঁ সিদ্ধ না হলে আবার শক্ত থেকে যাবে। আর এখানে আমার মেহেন্দির কালার দেখেন ধরে গেছে। আসার টাইমে এগুলো ধরে নাই, কারণ তখন হচ্ছে যে মেহেন্দিতে একটু প্রবলেম ছিল তাই, বাট এখানে এসে যেটা দিছি এটা একদম ধরে গেছে, কালার যাইতে যেতেই ধরে গেছে।
আর এখানে রান্না চলতেছে বিরিয়ানি। গাইস আমি আর ইসরাত আপি আসছি এখানে মাঠে বসে আছি। আর আমার মেহেন্দির কালার দেখে চলে আসতেছে। এবার আমার মেহেন্দি কালার আজকে আসি যাচ্ছে, দেখছো? ওই দিনেরটা আসে নাই। এখন তো মানে আর কালকে হতে হতে আরো বেশি আসবে। এখানে পুরো অন্ধকার। এদিকে আমরা বসে আছি আর এদিকে কিছু আন্টি বসে আছে। ওইখানে পুরো স্টেডিয়ামের মতো দিনে তো দেখা গেছিল। আমরা মাঠ থেকে আস্তে আস্তে এদিকে নিদি আপির মাংসগুলো কষানো হয়ে গেছে। আর আমি হচ্ছে বিরিয়ানি দেখেন কত। গাইস এখন হচ্ছে আলবি আর আদিল উনো নিয়ে আসছে। তো হ্যাঁ ও তো ডিস্টার্ব করবে, তুমি ডিস্টার্ব করবা। তো এখন এগুলা আলবি শাফেল করে রাখতেছে। শাফেল করার পর আমরা খেলবো সবাই মিলে। আসতেছে ইসরাত আপিও। এখানে আলবি কার্ড দিচ্ছে সবাইকে, এখন আমরা সবাই উনো খেলবো। এখানে তাইসা দুবার জিততে জিততে আবার হেরে গেছে। দাও 1 আমিও দিব 1। কেন এই তো তাইসাও এখন দুইবার জিততে চাইছে। আমিও তো জিততে চাইছিলাম বাট পাই নাই। বারবার কালারটা চেঞ্জ হয়ে যায়, নাহলে ওরা কাট খাওয়ায়। সবাই কেনে মজা করে করে খেলতেছে। নাইন আমি কাজ কমাইতে চাইনি কিনা আমরা বাড়ি জায়গা দিবি আমি এখন জিতাই দিব কেউ একজন তো আছে আমি আর করতে নাই নাই আমার কাছে কাট দাও, তোমরা ইসরাত আপি দাও। হ্যাঁ খেলা শেষ করে এখন আমরা খেতে আসছি। এদিকে নিকি আপির বিরিয়ানি রান্না করাও শেষ হয়ে গেছে, আমাদের উনো খেলাও শেষ। তো আমরা তারপর খেতে আসছি, প্রায় 12টা বেজে গেছিল। ওর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, আমরা ঘুমাতে চলে গেছিলাম। তারপর নিকি আপি আমাদেরকে চিপস দিয়ে গেছে, তো ওইগুলো আমরা খাইতে খেতে ঘুমাই গেছি। সো আজকের ব্লগটা এতটুকুই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিও লাস্টে সব পিক দিয়ে যাব, সো দেখে যাবেন সবগুলো। পিকগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন পিকগুলা। এন্ড টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আবার আসবো পার্ট 4 ব্লগ নিয়ে। বাই বাই।